প্রতিদিন রুটি পরোটাও খেতে যেমন ভালো লাগে না, তেমনি মাঝে মাঝে তৈরি করতেও কিন্তু মন চায় না। হাতে অল্প সময় নিয়ে ঝটপট করে এই টিফিনটি তৈরি করে নিতে পারেন সকালের নাস্তায় অথবা বিকেলের চায়ের সাথে। বাচ্চাদের স্কুলের টিফিনে এই টিফিনের কোনো তুলনা হয় না। বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। আর সবচেয়ে মজার কথা হলো এই টিফিনটি খেতে আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন হয় না, এমনি খেতে কিন্তু দারুণ লাগে। একবার তৈরি করলে আমি বলবো বারবার এই রেসিপিটি তৈরি করতে যাবেন। টিফিন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা। তা প্রথমে সুজি আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। হাতের কাছে যদি সুজি না থাকে সেক্ষেত্রে আটা দিয়েও এই টিফিনটি বানিয়ে নিতে পারেন। আপনি চাইলে ময়দা দিয়েও এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন। পরিমাণ মতন পানি দিয়েছি। এখন আমি আটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা একেবারে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার মাখিয়ে নিতে হবে। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি ভাই বোনেরা পুরো ভিডিওর সাথে থাকবেন। আর দেখতে দেখতে হয়তো আপনাদের ভালো লেগে যেতেও পারে রেসিপিটি। আর রেসিপিটি যদি ভালো লাগে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। টিফিন রেসিপিটি তৈরি করাও যেমন সহজ আর খেতেও তেমনি অনেক বেশি মজা। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর আজকের টিফিনটি আমি একটু মিষ্টি করে তৈরি করব, সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা যদি আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এরকম রেখেছি। আর এখানে যেহেতু সুজি আছে, রেস্টে রাখলে সেক্ষেত্রে দেখা যায় এই ব্যাটারটা আর একটু ঘন হয়ে আসবে। একটা ডিম ভেঙে দিচ্ছি। তা নাস্তার পরিমাণ অনুযায়ী এখানে আমি একটা ডিম দিয়েছি। আপনাদের নাস্তার পরিমাণ অনুযায়ী আপনারা এখানে ডিমটা ব্যবহার করবেন। এই টিফিন তৈরিতে যদি ডিম দিতে না চান সেক্ষেত্রে এখানে টক দই দিয়ে দিবেন পরিমাণ অনুযায়ী। টক দই অথবা ডিম দুটোর একটা দিলেও হবে, খেতে কিন্তু দারুণ হবে। তা ভালো করে ডিম মিশিয়ে নিয়েছি ব্যাটারের সাথে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়েও কম বেকিং সোডা। কয়েক ফোঁটা ভিনেগার দিয়েছি, এতে করে ডিমের গন্ধটা আসবে না। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে সেক্ষেত্রে এখানে কয়েক ফোঁটা দিয়ে দিবেন, এতে করে ভ্যানিলা এসেন্সের খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে আর খেতেও দারুণ হবে। এই পর্যায়ে ঘনত্বটা এরকম আছে। আর এখানে আমি গাজর দিয়ে দিব, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তা হাতের কাছে ছিল সেজন্য দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ নিজের পছন্দ মতন। আর যদি সবজি দিতে না চান সেক্ষেত্রে সবজি ছাড়াও তৈরি করে নিতে পারেন। ফ্রাই প্যানে ব্রাশ দিয়ে হালকা তেল লাগিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতন বেটার দিয়ে দিচ্ছি। তাই এখানে আমি 2 হাতা পরিমাণ বেটার দিয়েছি। চামচ দিয়ে নেড়ে টিফিনটি বড় করব না, এভাবে যতটুক পরিমাণ বড় হবে সেই পরিমাণে আমি টিফিনটি তৈরি করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতন, চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা টিফিনটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, কাছের থেকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। সত্যি টিফিনটি তৈরি করা কিন্তু অনেক সহজ আর খেতেও দারুণ। যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।